ওয়েলকাম টু টিএসটি টেক। আজকে আমরা তৈরি করব একটি মিনি পিসি, যেটি একটি সাধারণ কম্পিউটারের মতনই সাধারণ কাজগুলো খুব সহজেই করতে পারবে। তো এই পিসি তৈরিতে খরচও খুব কম, মাত্র 7,000 টাকার মধ্যে এই পুরো পিসিটি বানিয়ে ফেলা সম্ভব। এবং একটি সাধারণ কম্পিউটারের মতো এটিতেও বিভিন্ন কাজগুলো সহজেই করা সম্ভব। এটি বানানোও খুব ইজি। তো আমি এটিকে কিভাবে বানিয়েছি এবং আপনারা কিভাবে সহজেই এটিকে বানিয়ে ফেলতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। আমাদের মিনি পিসি বানানোর জন্য লাগবে রাসবেরি পাই 3B+। এটি হচ্ছে একটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার। তো এটিতে রয়েছে ব্রডকম জিপিইউ, 1GB র্যাম, ইনবিল্ট ওয়াইফাই এবং ব্লুটুথ, একটি এসডি কার্ড স্লট, 4টি ইউএসবি, একটি ইথারনেট পোর্ট, এছাড়াও রয়েছে অডিও ভিডিও আউটপুট, একটি এইচডিএমআই পোর্ট এবং পাওয়ার ইনপুট। তো এরপর আমাদের লাগবে একটি 5 ইঞ্চি এইচডিএমআই ডিসপ্লে। তো এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 5 ইঞ্চ, আর এটিতে এইচডিএমআই ইনপুট থাকা এটি রাসবেরি পাইয়ের সাথে খুব সহজেই চালানো যায় এবং এটি রাসবেরি পাইয়ের জন্যই মূলত তৈরি করা। তো এটির বাজার মূল্য এখন বর্তমানে 2,500 থেকে 3,000-এর মতো। তো এর কমেও লোকাল মার্কেটে পাওয়া যায়। তো এটিতে একটি সুইচ আছে, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এই ডিসপ্লেটার অন অফ সুইচ। এটির সাহায্যে এই ডিসপ্লেটাকে অন বা অফ করা যায়। তো আমাদের এর সাথে রয়েছে একটি এইচডিএমআই কানেক্টর, যেটি রাসবেরি পাই এবং এই ডিসপ্লেটাকে একই সাথে অ্যাটাচ করবে। তো ঠিক এইভাবে এটি এবং রাসবেরি পাই একসাথে কানেক্টেড থাকবে। তো এরপর আমাদের লাগবে একটা এসডি কার্ড। তো রাসবেরি পাইয়ের মেন স্টোরেজটাই হচ্ছে এই এসডি কার্ড। আমার রেকমেন্ডেশন থাকবে 16 GB যে কোনো এসডি কার্ড এবং ভালো মানের এসডি কার্ড ব্যবহার করা। এরপর আমাদের লাগবে একটি কার্ড রিডার, যেটির সাহায্যে আমরা এই অপারেটিং সিস্টেমটা এসডি কার্ডে আপলোড করব। তো প্রথমেই ডিসপ্লে এবং রাসবেরি পাইটাকে নিয়ে নিলাম। এটিকে ভালোভাবে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমাদের আগে এইচডিএমআই পোর্টটা দেখে নিতে হবে। পোর্ট দুটোকে একই পাশে রাখতে হবে যাতে উল্টাপাল্টা না হয়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এবং ডিসপ্লের এইচডিএমআই, দুটাকে এরকম করে রাখতে হবে। কিন্তু যে পিনগুলো রয়েছে সেই পিনগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে পাশাপাশি ঠিকঠাকভাবে বসে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পিনগুলো রয়েছে, মেল এবং ফিমেল পিনগুলোকে ঠিক এইভাবে বসিয়ে নেব। তো এইভাবে বসিয়ে নিয়ে চাপ দিলেই ভালোভাবে এটি ফিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পিসিটা এখন ঠিকঠাকই দেখতে লাগছে। এখন আমাদের যে এইচডিএমআই কানেক্টরটা রয়েছে সেই কানেক্টরটিকে রাসবেরি পাই এবং ডিসপ্লের সাথে ঠিক এইভাবে অ্যাটাচ করে নেব। জাস্ট এই দুইটি পোর্টের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো এখন ঠিকঠাকই দেখতে লাগছে। তো এটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করব 5 ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার, স্মার্টফোন অ্যাডাপ্টার হলেও হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা রাসবেরি পাইতে পাওয়ার সাপ্লাই দিব এখন। তো এখানে পাওয়ার দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন ডিসপ্লেতেও পাওয়ার দেওয়া যায় এবং রাসবেরি পাইতেও। আমি এখানে রাসবেরি পাইতে পাওয়ার দিয়ে দিচ্ছি। তো পাওয়ার দিয়ে দেওয়ার পর এখানে এখন এই অ্যাডাপ্টারটিকে মাল্টিপ্লাগে লাগিয়ে নেব। তো এখানে লাগিয়ে নেওয়ার পরই দেখতে পাচ্ছেন এখানে এইচডিএমআই লেখা চলে এসেছে, কিন্তু কোনো কিছু আর দেখা যাচ্ছে না, নো সিগন্যাল দেখাচ্ছে। তো এর কারণ হচ্ছে আমাদের রাসবেরি পাইটিতে এখনও অপারেটিং সিস্টেম দেওয়া হয়নি। আমাদের রাসবেরি পাইতে অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য এই কার্ড রিডার সহ মেমোরিটিকে একটি ল্যাপটপ বা কম্পিউটারের সাথে লাগিয়ে নেব। তো আপনাদের কাছে যদি ল্যাপটপ না থাকে তাহলে কম্পিউটারেও লাগিয়ে এটি অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে পারবেন। তো ইনস্টল করার পর আমরা চলে যাব ব্রেভ কিংবা ক্রোমিয়াম ব্রাউজারে। তো আগে রাসবেরি পাইয়ের জন্য যে মেমোরি কার্ডটাকে নিয়েছি সেটিকে একবার ফরম্যাট দিয়ে নেব। কোনো কিছু থাকলে সেটাকে ডিলিট করে দিতে হবে আগে। তারপর আমরা এখানে সার্চ করব রাসবিয়ান ওএস। তো রাসবিয়ান ওএস লিখে সার্চ করার পরেই দেখতে পাবেন একটা প্রথম ওয়েবসাইট চলে আসছে, রাসবেরি পাইয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটাতে নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন রাসবেরি পাই ইমেজার ডাউনলোড ফর উইন্ডোজ, এটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো এটিকে আমরা আগে ইনস্টল করে নিতে হবে আমাদের পিসিতে। তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে ইনস্টলটা হয়ে যাবে। এই তো এখন ইনস্টল করার জন্য পারমিশন চাচ্ছে, যেসব পারমিশন চাচ্ছে আমি ইয়েস ক্লিক করে পারমিশন দিয়ে দেব। এবং এখন ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমাদের এই রাসবেরি পাই ইমেজারটা ইনস্টল হচ্ছে। তো এখানে ইনস্টল হতে কিছুটা টাইম লাগবে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে।
তো আমরা যে রাজবেরি পাই ইমেজারটাকে ইনস্টল করছি, ইনস্টল শেষ হয়ে গেলে এটিকে এখন আমরা ফিনিশ করে ওপেন করে দেব। তো আমরা যে অ্যাপ্লিকেশানসটিকে ইনস্টল করলাম সেটিকে এখন আমরা ওপেন করব। তো রাজবেরি পাই ইমেজার এই অ্যাপটা এখন আমরা ওপেন করে নিচ্ছি। তো আমাদের এই অ্যাপটি এখন ওপেন হয়ে গিয়েছে। তো এখন অপারেটিং সিস্টেমটাকে চুজ করব এবং স্টোরেজটাকে চুজ করব। স্টোরেজ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের এখানে 16 GB SD কার্ডটা, মেমোরি কার্ডটা শো করছে। তো 16 GB ওটা সিলেক্ট করার পর এখানে আমরা অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে। তো ফার্স্ট যে অপারেটিং সিস্টেম এটাও ইনস্টল করতে পারেন, কিংবা সেকেন্ডের মধ্যে অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে রাজবিয়ানের অফিসিয়াল। তো যে কোনো একটি অপারেটিং সিস্টেম সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে। তো রাইট বাটনে ক্লিক করে ইয়েস ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ বলতে মোটামুটি অনেকটাই সময় লাগে। আমার পুরো ওয়েস ইনস্টল করতে সময় লেগেছিলো মোটামুটি 20 মিনিট মতো। ইন্টারনেট কানেকশান ভালো থাকলে আরও তাড়াতাড়ি করা যায়, তবে মোটামুটি কমপক্ষে 10 মিনিট মতো সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন এটি ফাস্ট ফরওয়ার্ড করা, সেজন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না, অনেকটাই সময় লেগে গিয়েছিল। তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা আমাদের এসডি কার্ডটিকে বের করে নেব। তো আমাদের কাজ হয়ে গিয়েছে, অপারেটিং সিস্টেমটা আমাদের এসডি কার্ডে আপলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন এসডি কার্ডটাকে নিয়ে গিয়ে আমাদের যে রাজবেরি পাইটি রয়েছে সেই রাজবেরি পাইটিতে ইনসার্ট করে দেব। তো রাজবেরি পাই লাগানোর পর দেখতে পাচ্ছেন তাও কোনো সিগন্যাল আসছে না। তো আমরা পাওয়ার কেবলটি খুলে আবার লাগিয়ে নিলাম। তো রাজবেরি পাই এখন আবার নতুন করে চালু হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এবার রাজবেরি পাইটি অপারেটিং সিস্টেমটিকে শো করে দিয়েছে। হ্যাঁ, ঠিকঠাকই কাজ করছে। আমাদের মাউস আইকনও চলে এসেছে এবং হোম স্ক্রিনও শো করছে। এখন দেখা যাক এটি কেমন কাজ করবে। তো আমি এখন একটি ব্লুটুথ কিবোর্ড নিয়ে নিচ্ছি। তো এই কিবোর্ডটি পায়ের সাথে ইউএসবির সাহায্যে কানেক্ট করে দিলাম। একটি গেম খেলা যাক। তো এটি হচ্ছে মাইনক্রাফট বেডরকের পাই ভার্সন। এটিকে ওপেন করে দেখা যাক এটি কেমন কাজ করছে। তো এটিতে গেমিং সহ ইন্টারনেট ব্রাউজিং সকল ধরনের কিছুই করা সম্ভব। আর শুধুমাত্র ছোট ডিসপ্লে না, আপনি চাইলে একটি মনিটরেও এটি কানেক্ট করে জাস্ট এইচডিএমআইটা খুলে একটা বড় মনিটর কানেক্ট করে সেই বড় মনিটরে কাজগুলো করতে পারবেন। তো এখানে আমি ব্লক সিলেক্ট করে মাইনক্রাফটে মাইনিং করে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন ভালোভাবেই খেলা যাচ্ছে এবং আমাদের কম্পিউটারটিও ভালোভাবেই কাজ করছে। তো এখন আমি একটি স্ট্যান্ড বানিয়ে নিয়েছি এই মিনি কম্পিউটারটার জন্য, যেটি টেবিলে রাখার জন্য দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে স্ট্যান্ডে রাখার পর দেখতে কম্পিউটারটিকে ভালোই লাগছিল। এখন পাওয়ার কেবলটা লাগিয়ে দিলেই আমাদের এই কম্পিউটারটি ঠিকঠাক কাজ করবে। তো এটিতে এখন আমি নেট ব্রাউজ করে দেখব যে ইন্টারনেট ব্রাউজিং কেমন হয়। তো এখানে আমি ক্রোমিয়াম ব্রাউজারটিকে ওপেন করে ইউটিউব লিখে সার্চ করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন ভিডিও দেখা সহ সব ধরনের ইন্টারনেট ব্রাউজিং করতে পারবো। তো এখানে টিএসটি টেক আমাদের চ্যানেলটাকে সার্চ করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে শো করে দিয়েছে। একটা ভিডিও প্লে করে দেখা যাক কেমন প্লে হয়। আমাদের চ্যানেলের লাস্ট ভিডিওটাকে প্লে করছি। তো দেখতেই পাচ্ছেন ইন্টারনেট স্পিড ভালো থাকলে মোটামুটি অনেক ফাস্টলি ভিডিও প্লে সহ সব কিছুই এটাতে করা যায়। সাধারণত একটা কম্পিউটারে যে কাজগুলো করা যায় সেই সকল কাজগুলোই এটিতে আপনারা করতে পারবেন। তো চাইলেই আপনারা বানিয়ে ফেলতে পারেন এ ধরনের একটি মিনি পিসি এবং পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে টিএসটি টেক, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। ছোটোখাটো সব ধরনের কাজের জন্যই এই পিসিটি একদম পারফেক্ট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভবিষ্যতে এ ধরনের আরও প্রজেক্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।